নবীর কাছে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলো, ও কলিজার টুকরা নানা, ঘরের মধ্যে খাবার নাই, আজকে 3 দিন হয়ে গেছে আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই। নানা গো, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, রে হাসান হুসাইন, আমার ঘরে তো খাবার নাই। আল্লাহর নবী বলেন, রে হাসান হুসাইন, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। এই কথা বলিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাগানের ভিতরে প্রবেশ করিয়া ইহুদি মালিককে লক্ষ্য করে বলতে লাগলেন, রে ইহুদি, তোমার এই বাগানের ভিতরে কোনো কাজকর্ম আসেনি, আমাকে দাও। ইহুদি তখন ডেকে ডেকে বলে, মুহাম্মদ, এই কূপ থেকে তুমি পানি উঠাইতে পারবানি? তুমি যদি পানি উঠাইতে পারো, এই পানির বিনিময়ে তোমারে 2টা খেজুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। এই কুয়া থেকে পানি উঠাইতে লাগলেন। পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে বালতি থেকে রশিটা নরম হয়ে আলাদা হয়ে সিরা বালতিটা চলে গেছে নিচের দিকে। এমন সময় ওই ইহুদি আল্লাহর রসুলের গালের মধ্যে থাপ্পড় মেরেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহ রসুলের গাল মুবারকের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তখন ইহুদির হাতরা এইভাবে দরিয়া বলতে লাগলেন, ভাইজান, আমার গালের মধ্যে যে থাপ্পড় দিয়েছ, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি? সুবহানাল্লাহ। কেমন নবীরে মুসলমান, চিনলাম না তো ওই নবীকে। নবীকে বেঈমান কাফেররা ইহুদিরা আঘাত করে নবীজি পাল্টা আঘাত করে না, পাল্টা নবীজি তার হাতটাকে এইভাবে মালিশ করতে লাগলেন আর বলতে লাগলেন, ভাইজান, তুমি যে আমার গালের মধ্যে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি? এমন সময় ইহুদি চোখের পানি বলে কান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চরিত্র আমাকে মুগ্ধ করেছে, আপনার সুন্দর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। নবী গো, আমি আপনার কাছে ক্ষমা চাইলাম। ও নবী, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আপনার নবীর কাছে এক বেঈমান কাফের, এই কাফেরের কাছ থেকে আমার আপনার নবী কিছু টাকা ধার এনেছে, ঋণ এনেছে। নবীজি বলেছে, এই টাকাটা আমি সামনের শুক্রবারে দিয়ে দিব। সামনের শুক্রবার আসার কিছুদিন আগে ইহুদি একটা রুমাল নিয়ে এসে নবীজির গলার মধ্যে এরকমভাবে ফেসদা ধরছে। যেই মাত্র গলার মধ্যে ফেস পড়ল, আল্লাহর নবীর সুন্দর চেহারাটা রক্তে রক্তে হয়ে গেছে। সাথে সঙ্গী সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল। রাগের সুরে বলতে লাগলো, রে ইহুদি, কি করতেছস? নবী যদি এই মুহূর্তে আমাকে অনুমতি দিত, তোর গর্দান আমি উড়াইয়া ফেলতাম। এমন সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া উমরকে দমক দিয়ে বলতেছে, উমর, সে হইল পাওনাদার, পাওনাদারকে তুমি কিছু বলিও না। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে, রে উমর, এই ইহুদির কাছ থেকে যে আমি ঋণ এনেছিলাম, এই ঋণটা দিয়ে দাও। আর তুমি যে দমক দিয়েছ, এই দমকের বিনিময়ে তোমার জরিমানা হয়ে গেল, তুমি তারে কিছু টাকা জরিমানা দিয়ে দাও। আল্লাহু আকবার। ইহুদি তখন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি
আপনাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনুন, এই নবীকে কত কষ্ট দিয়েছে বেঈমান কাফেররা, এরপরও নবীজি প্রতিবাদ করে নাই। নবীজি চোরের বদলা চোর দেই নাই, গালির বদলা গালি দেই নাই, পাথরের আঘাতে রক্তাক্ত করছে, এরপরও নবীজি প্রতিবাদ করে নাই। বরং আমার আপনার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দিলাম। মহান চরিত্র কাকে বলে? মহান চরিত্র প্রাথমিক অবস্থায় তিনভাবে বিভক্ত হয়েছে। একটা চরিত্রের নাম হলো হাসান, আরেকটার নাম হলো আহসান, আরেকটার নাম হলো খুলুক আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীম দান করলাম, এমন মহান চরিত্র দিলাম যেই চরিত্র কারণে বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নাই ভাইয়ের আমার, একজন ইহুদি মানুষ এই ইহুদি আবু জেহেলের কাছ থেকে কিছু টাকা, আবু জেহেল ওই ইহুদির কাছ থেকে ঋণ এনেছে। ঋণ আনার পর আবু জেহেলের কাছে যাইয়া বলতে পারে না, আল্লাহর নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাচা আমার কাছ থেকে টাকা ঋণ এনেছে, কিন্তু টাকাটা সে আর দিতেছে না। সে বড় নেতা, তার কাছে চাইতেও পারি না। নবী গো, ওই লোকটার কাছে টাকাটা আমি চাইতেও পারি না। আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে যাইয়া বলতে লাগলেন, চাচা, এই ইহুদি লোকটার কাছ থেকে কি আপনি ঋণ এনেছিলেন? এমন সময় আবু জেহেল ডেকে ডেকে বলে, হ্যাঁ, আমি তো এই লোকটার কাছ থেকে কিছু টাকা ঋণ এনেছিলাম। আল্লাহর নবী বলেন, চাচা গো, তার ঋণটা আপনি দিয়ে দেন, তার পাওনাটা আপনি দিয়ে দেন। আবু জেহেল বিশ্বনবী যেই মাত্র বলেছে, আবু জেহেল আলমারি খুলিয়া এই লোকটার টাকাগুলো যখন পরিশোধ করতে লাগলো, এমন সময় আবু জেহেলের কিছু ছেলা চামুন্ডা ছিল, সামসা নেতারা, এরা বলতে লাগলো, ও এমনি মোহাম্মদের আস করে বললেন, মোহাম্মদকে মেরে ফেলবেন, মোহাম্মদকে হত্যা করে ফেলবেন, মোহাম্মদকে এইরকমভাবে শাস্তি দিবেন, এইরকম কথাবার্তা বলেন। কিন্তু আজকে দেখলাম যেই মাত্র আপনার ভাতিজা টাকাটা চেয়েছে, সাথে সাথে আপনি টাকাটা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল তখন ডেকে ডেকে বলে, এ আমার সঙ্গী সাথীরা শুনো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আমার কাছে টাকাটা চেয়েছে, আমি এমনি তাকায় দেখি আমার ভাতিজার কাঁধের উপর বিশাল বড় আকারের একটা অজগর সাপ দেখা যায়। এই সাপটা আমি একা দেখেছি, আর কেউ দেখে নাই। এই সাপের একটা টুট জমিনের মধ্যে, আরেকটা টুট আসমানের মধ্যে। সাপটা তখন আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, টাকাটা দিবা নাকি আমার ভিতরে আসবা, টাকাটা দিবা নাকি আমার ভিতরে আসবা। সাপের এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর, সাপের জবান থেকে এই কথা শোনার পর আমি আর থাকতে পারলাম না, সাথে সাথে আমি টাকাটা দিয়ে দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের জন্য মডেল নমুনা। বিশ্বনবীকে সর্বশেষ করে সর্ব অবস্থায় অনুকরণ করতে হবে কি হবে না? আমার ভাইয়েরা গো, আমার আপনার নবী আমাদের জন্য মডেল নমুনা। এই নবীকে অনুসরণ করে করে যদি আমরা চলতে পারি, দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবনও সফল হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে বলেন, হে নবী, দুনিয়া আখিরাতের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত বানায়া আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়া চলে যাইতেছে, এমতো অবস্থায় একজন বেদে সাপুরি, তার বক্সের মধ্যে সাপ। আল্লাহ রসুলকে সাপুরি বলতে লাগলো, মান আংতা, তুমি কে? আল্লাহ রসুল বলেন, আমি কে? আমার পরিচয়টা আমি নিজে না দিয়া তোমার বক্সের এই সাপটা যদি আমার পরিচয়টা দেয় কেমন হবে? সাপুরি বলতেছে, বড় আশ্চর্য কথা তুমি বলতে পারো যে সাপ কিভাবে কথাবার্তা বলবে? সাথে সাথে সাপ বলতে লাগলো, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে যাইতেন, তখন গাছগাছালিগুলো আমার আপনার নবীকে সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন গরমের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো চড়াইতে লাগলেন, আল্লাহু আকবার, আমার আপনার নবী আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে আব্দুল্লাহ তাকায়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বকরি ছাগলগুলো মক্কার উত্তপ্ত গরমের মধ্যে চড়াইতে লাগলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে কি যেন একটা মেঘমালা ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তানও বকরি ছাগল দুম্বা লালন পালন করতে লাগলো, আর ওই দিক দিয়া আমার দুধ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সেও এরকম ভাবে অনেকগুলো বকরি ছাগল দুম্বালা খালি করতে লাগলো। আমি তাকায় দেখি ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুম্বাগুলো রাখালি করত, এগুলোর পেট অটোমেটিকভাবে আল্লাহর কুদরতিভাবে ভরপুর থাকতো। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি এই উট দুম্বার স্তনগুলো দুধে ভরপুর হয়ে থাকতো। আমি আমার দুধ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে ডেকে বললাম, মুহাম্মদ, তুমি কোথায় এই বকরি ছাগলগুলো রাখালি করো? এমন সময় বলতে লাগলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো, এই যে আমি যেই জায়গার মধ্যে রাখতে লাগলাম, এই জায়গার মধ্যে বকরি দুম্বা ছাগলগুলো অটোমেটিকভাবে ঘাসগুলো ভক্ষণ করতে লাগলো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার মা বোনেরা, এই যে নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল হিসাবে প্রেরণ করেছেন, এই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, এই নবীকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের জীবন সাকসেস হবে, তাহলেই আমাদের জীবন সফল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটা সেক্টরে মহব্বত করে ভালোবাসতে পারি। সাহাবায়ে কেরাম যেমনভাবে
জানে মালে সর্ব অবস্থায় আমার আপনার নবীকে ভালোবাসছেন, ওইভাবে আমরা যেন রসুলকে অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা